আফটার ইফেক্ট ওপেন করে নিলাম, অতঃপর একটি কম্পোজিশন তৈরি করে দিলাম, নাম দিলাম লোগো। কম্পোজিশন সাইজ এইচডি, 7 সেকেন্ড। ওকে, অথবা ডাবল ক্লিক করে লোগো ফাইলটি ইম্পোর্ট করে নিলাম। লোগোকে নিয়ে আসলাম টাইমলাইনে, এস প্রেস করে স্কেল দিয়ে দিলাম 50। যদি আর একটু কমাতে চাই 40, আর একটু কমাতে চাইলে 30। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় দিয়ে দিন। এরপর আরেকটি কম্পোজিশন নিয়ে নিলাম, নাম দিব লোগো। আন্ডারস্কোর আলফা। ওকে, লোগো কম্পোজিশনকে নিয়ে আসলাম টাইমলাইনে, রাইট বাটনে ক্লিক করে একটা শেপ লেয়ার নিয়ে নিলাম, অতঃপর শেপ লেয়ারের কালার হোয়াইট দিয়ে এই জায়গায় ডাবল ক্লিক করলাম। আমার একটি শেপ লেয়ার নেওয়া হয়ে গেল। ইফেক্টে গিয়ে সার্চ দিব PUR, টার্বুলেন্ট ডিসপ্লে, কমপ্লেক্সিটি 10, সাইজ 75। এর কি ফ্রেম নিয়ে নিব, পিতে প্রেস করে পজিশনের কি ফ্রেম, প্রথমে টাইম ইন্ডিকেটরকে 5 সেকেন্ডে নিয়ে আসলাম, নিয়ে এসে এই জায়গায় একটি কি ফ্রেম নিয়ে নিলাম। এরপর প্রথমে এসে উপরের দিকে তুলে দিলাম, এতটুকু। তাহলে আমাদের অ্যানিমেশন আপাতত হলো এরকম। এরপর এই ট্র্যাক মেটে এসে আলফা মেট করে দিলাম। এরপর শেপ লেয়ারকে প্রিকম, নাম দিব PURBUEN। ওকে, এরপর প্রজেক্টে গিয়ে একটি কম্পোজিশন নিয়ে নিব, নাম দিব লোগো ইনভার্ট। এরপর লোগো কম্পোজিশনকে নিয়ে আসলাম, এরপর টার্বুলেন্ট। এরপর ট্র্যাক মেটে গিয়ে আলফা ইনভার্ট। এরপর আরেকটি কম্পোজিশন নিয়ে নিব, নাম দিব লোগো টিপ। এরপর লোগো আলফাকে টাইমলাইনে নিয়ে আসলাম, টি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এরপর নিচেরটি 5 ফ্রেম বের করে দিব, 1 2 3 4 5। 5 ফ্রেম বের হয়েছে কিনা চেক করার জন্য আমরা শেষে চলে আসলাম, জুম করে 1 2 3 4 5। এরপর ট্র্যাক মেটে গিয়ে আলফা ইনভার্ট, ইফেক্টে গিয়ে সিম্পল টোকা,
প্রথমটির উপর। এরপর চোখের রূপ। এরপর একটি প্রজেক্ট ফাইলে গিয়ে কম্পোজিশন নিয়ে নিব, নাম দিব এমিটার। লোগো স্ট্রিপকে নিয়ে আসলাম, এরপর টার্বুলেন্ট, ট্রাকমেটে গিয়ে আলফা ইনভার্ট। এরপর আরেকটি কম্পোজিশন নিয়ে নিলাম, নাম দিব পার্টিকেল। এরপরে এমিটারকে নিয়ে আসলাম, 3D করে দিলাম। সলিড লেয়ার নিয়ে নিলাম, ব্ল্যাক, নাম দিব পার্টিকেল। ওকে, ইফেক্টে গিয়ে লিখবো পার্টিকুলার। ইফেক্ট এনে ছেড়ে দিলাম সলিডের উপর। এমিটার টাইপ লেয়ার। এরপর চলে যাব লেয়ার এমিটারে, এই জায়গায় দেখিয়ে দিব এমিটার। পার্টিকেল সেকেন্ড 5, এরপর 5টি শূন্য। এমিটার সাইজ জি, এই জায়গায় 0। ভেলোসিটি 25। এরপর চলে আসবো পার্টিকেল মাস্টার, লাইফ 2, ফেদার 0, সাইজ 6, সাইজ র্যান্ডম 100, সাইজ ওভার লাইফ। এই জায়গায় এসে এটিকে একটু এদিকে নিয়ে আসবো, দেখো প্রিসেট। এরপর এই জায়গায় 2 নম্বরটি, চলে আসবো শেডিং অন। এরপর ফিজিক্স, এরপর ইয়ার, এরপর টার্বুলেন্স, পজিশন 300। এরপর চলে আসবো রেন্ডারিং, চলে যাব মোশন ব্লার অন করে দিব। এরপর সিপিইউ এর জায়গায় জিপিইউ। এরপর ইফেক্টে গিয়ে দিব ভেক্টর। ভেক্টরকে নিয়ে এসে পার্টিকেলের উপর ছেড়ে দিব। টাইপ দিয়ে দিব অ্যামাউন্ট 15, thickness 20। এরপর সার্চ দিব টার্পেন, অ্যামাউন্ট 100। এরপর সবগুলোকে মিনিমাইজ করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আরেকটি এফেক্ট নিব, নাম দিব ব্লু। ব্লু এফেক্ট এনে ছেড়ে দিলাম পার্টিকেলের উপর, রেডিয়াস 50। এরপর গ্লো এফেক্টকে এনে ছেড়ে দিলাম এমিটারের উপর,
রেডিয়াস এবার দিব 20, ইন্টেন্সিটি এরপর প্রজেক্টে গিয়ে নিউ কম্পোজিশন, নাম দিব অ্যানিমেশন। এরপর পার্টিকেল কম্পোজিশনকে নিয়ে আসলাম টাইমলাইনে, একটি সলিড নিয়ে নিব, নাম দিব ফ্লোর। ইফেক্টে গিয়ে সার্চ দিব অক্টার নয়েজ, ছেড়ে দিলাম সলিডের উপর, 3D বানিয়ে দিলাম, প্রেস করে রোটেশন ভ্যালু x এ বানিয়ে দিলাম, এরপর সিলেক্ট করে এটিকে সোজা লোগো এর নিচে নিয়ে আসলাম, এসে প্রেস করে স্কেল ভ্যালু বের করে দিলাম, ভ্যালু দিব 220, নয়েজ টাইপ ব্লক, কন্ট্রাস্ট 200, brightness 20, complexity 3। এরপর ফ্লোরকে ডিকম্পোজিশন করে দিব, নাম থাকবে ফ্লোর, অ্যাট্রিবিউট, এরপর ফ্লোরকে পার্টিকেলের নিচে নিয়ে আসলাম, এরপর আই অফ করে দিলাম, পার্টিকেলকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিলাম, নিচেরটির নাম পাল্টে দিয়ে দিলাম রিফ্লেকশন। ওকে, এরপর নিচেরটি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে ক্লিক ভার্টিক্যাল করে দিলাম, এরপর এটিকে নিচে নিয়ে আসলাম, কিবোর্ডের নিচের অ্যারো বাটনটি প্রেস করে আমরা সোজাসুজি নিচে নিয়ে আসলাম, পরে চলে গেলাম আমরা পার্টিকেলে। পার্টিকেল কম্পে আসার পর প্রজেক্টে গিয়ে লোগো ইনপার্টকে সবার নিচে নিয়ে আসলাম, এরপর আমরা চলে গেলাম আবার অ্যানিমেশন কম্পোজিশন। রিফ্লেকশনকে জায়গা মতো বসানো হয়ে গেলে ফ্লোরের আইটি অফ করা থাকবে, রিফ্লেকশন টিতে প্রেস করে অপাসিটি বের করে 75, এরপর রিফ্লেকশনের এস স্কেল বের করে লিঙ্ককে আনলিঙ্ক করে দিলাম, এরপর দিয়ে দিব -75, এরপর একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে পার্টিকেল এবং রিফ্লেকশনের মধ্যখানে নিয়ে আসলাম, ইফেক্টে গিয়ে সার্চ দিব কম্পাউন্ড ব্লার, নিয়ে এসে ছেড়ে দিব ফ্লোরের উপর, ম্যাক্সিমাম দিয়ে দিলাম 100, পিসি গ্লাস,
map flow, softness 0, height 10, displays 50, effect গিয়ে direction black, এনে ছেড়ে দিলাম ফ্লোরে, ভ্যালু দিয়ে দিলাম 19, length 30, पार्टिकल के 3D, रिफ्लेक्शन के 3D, तार पूर्वे फ्लोरेर एक कम्पाउंड लाके कपि करे निये एसे छेड़े দিব এই জায়গায় এটিকে দেখিয়ে দিব ফ্লো। পিসি গ্লাসকেও কপি করে এনে ছেড়ে দিলাম, ডিরেকশন ব্লারকেও এনে ছেড়ে দিলাম অ্যাডজাস্টমেন্টে কন্ট্রোল বি। এরপর একটি ক্যামেরা নিয়ে নিলাম 28mm, এরপর আনলক করে দিয়ে পিতে প্রেস করে পজিশন অন করে দিলাম। এম ইন্ডিকেটরকে 0-তে নিয়ে এসে একটি কি ফ্রেম নিয়ে নিলাম, এই জায়গায় দিয়ে দিব 1500, এরপর 7 সেকেন্ডে গিয়ে এই জায়গায় দিয়ে দিব -1100, এরপর ক্যামেরাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে প্রজেক্টে গিয়ে ফ্লোরে ডাবল ক্লিক করে ফ্লোরের উপর ছেড়ে দিব, চলবে। আবার চলে আসবো আমরা অ্যানিমেশনে আসার পর আমরা একটি সলিড লেয়ার নিয়ে নিব, নাম দিব বিজি। নিয়ে আসবো সবার নিচে, এরপর ইফেক্টে সার্চ দিব গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট রেমসের সার্চ দেওয়ার পর এটিকে নিয়ে এসে ছেড়ে দিব ব্যাকগ্রাউন্ডের উপর, এরপর সব কালার, এরপর এই জায়গা থেকে আমরা যে কোনো একটি কালার নিয়ে নিতে পারি। গাঢ় করে নিলাম। এবার আমাদের লোগোটি কাজ শেষ। ফাইল, এক্সপোর্ট, adobe media encoder।